খুব সহজে ইজি ভাবে কিভাবে মিক্সড ফ্রাইড রাইস বানাবেন তার রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে ভয়েস ওভার দিয়ে কিভাবে কি উপকরণ কতটুকু দিচ্ছি সেটা বলে দিই। তো তার জন্য ছোট করে কিভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করলাম। প্রথমে এখানে 80% চালটাকে আমি সিদ্ধ করে নেবো, যার জন্য এখানে জলের মধ্যে তেল, নুন, গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ আর দুটো তেজপাতা দিয়ে 80% মতো ভাতটাকে করে নেব। ভাতটা 80% থেকে কম হলে অসুবিধা নেই, কিন্তু 80% থেকে যাতে বেশি না হয়। ভাত তো রেডি হয়ে গেছে, আমি একটা ঝুড়িতে জল ঝরিয়ে রাখছি। আর এখানে মিক্সড ফ্রাইড রাইসের জন্য লাগবে আমার চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেবো। এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে ভিনিগার, সোয়া সস আর দিয়েছি আদা রসুন বাটা, আর দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, নুন দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে পারেন। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই জন্য ওটা আর দিলাম না। ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রাখবো সেম জিনিস দিয়ে। ম্যারিনেট করে এটা 10 মিনিট মতো রেখে দিচ্ছি আমি। অন্যদিকে কড়াইতে সাদা তেল দিয়ে আমি সব ভেজিস গুলো এক এক করে ভেজে নেব। আপনাদের ইচ্ছে হলে ভেজিস গুলো টুকরো টুকরো করেও ছোট ছোট করে কাটতে পারেন। আমি একদম লম্বা লম্বা করে ঝিরি করে কেটেছি। গাজর প্রথমে ভেজে নিয়েছি, এরপর বিনসটা দিয়ে দিলাম। বিনসটা খুব একটা ভাজবো না, সবুজ ভাবটা যাতে কেটে না যায় সেই জন্য আমি অল্প ভেজেই তুলে নিচ্ছি। আর আরেকটা জিনিস করতে পারেন আপনারা, একটু গরম জলে এটাকে ভাপিয়ে নিতে পারেন, তাতে কালারটা আরো সবুজ থাকবে। যেহেতু একদম শর্ট টাইমে দেখাচ্ছে সেই জন্য আমি আর বেশি কিছু করলাম না। এরপর সবার লাস্টে ক্যাপসিকামটা ভেজে নিয়ে তুলে নিলাম। এরপর দুটো ডিম আমি ফাটিয়ে নিচ্ছি একটা বাটিতে। এরপর কড়াইতে একটু সামান্য সাদা তেল দিয়ে ডিমটাকেও দিয়ে দিলাম, দিয়ে নুন দিয়ে ডিমটা একটু ভুজিয়া করে নেব। ভুজিয়া হয়ে গেলে ডিমটা এরপর তুলে নিচ্ছি। আর ডিমটা কিন্তু খুব একটা বেশি ভাজবো না, ভুজিয়াটা একদম হালকা। এরপর তুলে নিয়ে আবারও সাদা তেল দিয়ে দিলাম 3 চামচ মতো। এরপরে সাদা তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এর মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার 2 মিনিট ভাজার পর এখানে চিংড়ি মাছটা দিলাম। চিংড়ি মাছটা দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে এরপর আমি এখানে রাইসটাকে অ্যাড করে দেবো। এরপর দিয়ে দেবো বিনস, গাজর, ক্যাপসিকাম সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে দিচ্ছি। আর ভেজে রাখা ডিমের ভুজিয়াটা যেটা, ওটাকেও দিয়ে দেবো। দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। খুব ইজি এটা বানাতে, একদমই কোনো ঝামেলা লাগে না। আর এরকম ভাবে করলে আমি কথা দিচ্ছি রেস্টুরেন্ট মতনই কিন্তু খেতে টেস্টি হবে। আর যখন চালটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম তখন তো লবণ দিয়েছি, আপনারা যদি একটু কম মনে করেন এখন কিন্তু দিয়ে নিতে পারেন। এরপর ভালো করে হালকা হাতে আমি একটু মিশিয়ে নেব। আর চাল কিন্তু কিরকম সিদ্ধ করবেন তার উপর ডিপেন্ড করবে যে আপনার রাইসটা কতটা ঝুরঝুরে হবে, খেতে টেস্টি হবে। কারণ চালটা যদি ভালোভাবে সিদ্ধ না করেন ঠিক মতো, তাহলে কিন্তু এখানে মিক্সড ফ্রাইড রাইসটা মোটেই ভালো হবে না। তো মিক্সড ফ্রাইড রাইসটা একবার এইভাবে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারেন, দেখবেন সবাই কিন্তু আপনার প্রশংসা করছে, এত ভালো হয় এই রাইসটা। আর কিরকম লাগলো সেটা বানিয়ে কিন্তু তার ফিডব্যাকটা দিতে আমাকে ভুলবেন না।